নামাজের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ৮২ বার বলেছেন। এই নামাজ এমন একটা ইবাদত, আমার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গিয়েছেন, আমার আল্লাহর সাথে নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, আরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, মাশাআল্লাহ, এলেন নূরের নবী যখন, কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে আমার নবীর নাই যে সমতুল। ঠিক কিনা বলে? আরে কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, বলো জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, জোরে বলি মারহাবা। আমার ভাইরা মাশাআল্লাহ, অনেক শ্রোতার উপস্থিতি হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার দিকে চলে যেতে চাই। রাজি আছেন তো সবাই? কি বলেন, রাজি আছেন? আজকের মাহফিল আমার ভাইরা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে। প্যান্ডেল, উপরে পাশে স্টেজ দেখেই তো আমার মন ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে যুবক ভাইয়েরা কাজ করছে, মুরব্বী বাবারা উৎসাহ দিচ্ছে, এই ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন আছে না নাই বলেন? আগে কে আমরা দেখতাম, আগের সময়ে আমাদের ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা মাইক নিয়ে স্পিকার ভাড়া করে, একটা আপনার ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে তারা ডিজে পার্টি করে নাচানাচি করত। আমরা আগে দেখতাম বাড়িতে, গ্রামে গঞ্জে ডিজে পার্টি করে তারা উল্লাস করত। কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে, আমার যুবক ভাইরা ইসলামের দিকে চলে এসেছে। এখন আর গান বাজনায় তাদের মনোযোগ নাই, ডিজে পার্টিতে তাদের মনোযোগ নাই। আমার প্রত্যেকটা এলাকার যুবক ভাইরা এখন আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করা শুরু করেছে। ঠিক কিনা বলে? এজন্য যুবকদেরকে দোয়া করার প্রয়োজন আছে না নাই? দোয়া করবেন, উৎসাহ দিবেন, কারণ এরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের মাহফিল কবুল করুক। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন বান্দা নাকি আল্লাহ? না, আপনাদের জবান এখনো খোলে নাই। নামাজের জন্য আদেশ দিয়েছেন কে? আমাদের মালিক কে? সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আমরা যেতে হবে কার দিকে? হাসরের ময়দানে উঠতে হবে কার সামনে? এই সমস্ত কায়নাতের মালিক কে? সেই মালিক আমাদেরকে নামাজের কথা বলেছেন, মানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমরা কি মানতে পেরেছি? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একবার দুইবার নয়, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাফেজ সাহেব বসা আছেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এটা কোরআনের ৮২টা জায়গায় আল্লাহ বলেছেন। কয় জায়গায়? তো যেই কথা ৮২ বার বলা হয়, এই কথার গুরুত্ব কম নাকি বেশি? আমাদের দেশে আমরা দেখতে পাই, যখন অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে আপনার এই এই সমস্যা হয়েছে, আজকে থেকে আপনি আর গরুর গোশত খাইতে পারবেন না। মাশাআল্লাহ, এই ভদ্রলোক বাড়িতে আসার পরে জোর করলেও আর গরুর গোশত খায় না। আছে না নাই বলেন? বলে ডায়াবেটিস হয়েছে, কি করতে হবে? সকালে উঠে আধা ঘন্টা হাঁটতে হবে।
দেখবেন যেই লোক 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না, ওই বান্দাও ফজরের নামাজের আগে উঠে হাঁটা শুরু করে দিচ্ছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? ডাক্তার বলে দিচ্ছে ইলিশ মাছ খাওয়া যাবে না, ইসা মাছ খাওয়া যাবে না। ডাক্তার আপনাকে যেটা বলে দিচ্ছে, মাশাআল্লাহ সবকিছুর আমল চলতেছে। চলে কি চলে না? ডাক্তারের কথায় আপনি এত নিয়মতান্ত্রিক জীবনযাপন করা শুরু করেছেন, অথচ ডাক্তারেরও ডাক্তার যিনি, এই কুল কায়নাতের মালিক যিনি, তিনি বলেছেন বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো। একবার দুইবার নয়, 82 বার বলেছেন। বান্দা হয়ে আমরা সেই আদেশ পালন করতে পারছি না, করি না, তাহলে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করার বান্দা বলা যাবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আপনি শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? একজন মুমিন এবং একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গায়। যিনি মুমিন তিনি নামাজ পড়বেন, আর যিনি কাফের তিনি নামাজ পড়বে না। ঠিক কিনা বলেন না? এখন তো মাশাআল্লাহ আপনি অন্য ধর্মের মানুষের চেহারার দিকে তাকান, মুসলমান এবং হিন্দু চিনার কোনো আলামত নাই। কারণ মুসলমানের চাইতেও হিন্দু ভাইদের মুখের দাড়ি মাশাআল্লাহ আরো বেশি লম্বা, আছে কিনা বলেন? মুসলমানের চাইতেও হিন্দুর পাঞ্জাবা আরো বেশি বড়। মুসলমানের মাথার মধ্যে টুপিও থাকে না, দেখবেন মাশাআল্লাহ ওনাদের মাথার মধ্যে পাগড়িও আছে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝবেন কেমনে কোনটা মুসলমান, কোনটা বেঈমান, কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান? বলেন নামাজের সময় হলে মুসলমান নামাজে চলে যাবে, অমুসলিম নামাজে যাবে না। এই নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কয় ওয়াক্ত? কথা বলেন না, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? নাকি সপ্তাহে 1 ওয়াক্ত? সপ্তাহে 1 ওয়াক্তের পক্ষে কারা আছেন? হাত তোলেন। একজনও নাই। আচ্ছা, এমন তো অনেক নামাজি মনে হয় আমাদের দেশে আছে যারা বছরে 2 ওয়াক্ত আছে না? রমজানের ঈদের নামাজ, কোরবানির ঈদের নামাজ, মাশাআল্লাহ মাঝখানে আল্লাহর বান্দাদেরকে মসজিদের পাশ দিয়ে হাঁটতেও দেখা যায় না। ঠিক কিনা বলেন? আবার এরাই দোকানে বসে, রাস্তার মোড়ে বসে ইমাম সাহেবের সমালোচনা করে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ে না, মসজিদের ইমাম নিয়ে, খতিব নিয়ে সমালোচনা করার তার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক। আরো জোরে বলেন না আমিন। আপনারা মনে কষ্ট পাইতেছেন, আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি। এই মাহফিলে আজকে আমার 7 বছর একটানা লাগাতার দাওয়াত চলতেছে। 7 বছর। আল্লাহ কবুল করে পড়ে না আমিন। এই যে মাহফিলের পরিবেশ হয়ে গেছে, অনেক ভাইরা চলে এসেছেন। ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করবো। এখনো যারা বাইরে আছেন, আমি আপনাদেরকে ডাকার জন্য কথা বলতেছি, এখনো ওয়াজ শুরু করি নাই। যারা এখনো বাইরে আছেন মেহেরবানি করে আপনারা চলে আসুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। জবানটা খুলে মোহাম্মতের সাথে বলেন, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। নূরে নবীজির নূরি চরণ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ বলেন।
আরে নূরে নবীজির নূরি চরণ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভে করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, বলো মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, মাশাআল্লাহ, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাসে সারা, আজি ঈদ মিলাদুন নবীর। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার ভাইরা বিষয় দিয়েছেন মুমিনের জীবনের নামাজের গুরুত্ব কি। আমার পশ্চিম শরফ ভাটার মৌলানা গ্রামের হাজী দুলামিয়া সওদাগর বাড়ির এই ময়দানের মধ্যে আমরা যারা বসেছি, আমি আপনাদের কাছে জানতে চাই এই নামাজ পড়তে হবে হুকুমটা দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। এখন নামাজ পড়লে কি হবে? পৃথিবীর সমস্ত মুফাসসির তাফসীরের মধ্যে বলে দিয়েছেন বান্দারে, এ আল্লাহর বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে কত কিছুর পিছে তুমি গুল্লা, দুনিয়া কামাই করার জন্য কত তুমি ব্যস্ত হয়ে গেলা, সময় দিলা, সময় দিলা, সারা জীবন সময় দিয়ে কষ্ট করে তুমি একটা বিল্ডিং বানাইলা, সারা জীবন কষ্ট করে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে 10 কোটি টাকা জমাইলা, সারা জীবন কষ্ট করে ছেলে 2টাকে বিদেশে দিলা, সারা জীবন কষ্ট করে জামাইকে, তোমার মেয়ের জামাইকে প্রবাসে দিলা, কত কষ্ট করে সংসারটা তুমি গোছাইলা, কত কষ্ট করে শ্রম দিয়ে সবকিছু সাজাইলা। তোমার কাছে জানতে চাই, এই সমস্ত কিছু দায়িত্ব পালন করে একদিন যখন তোমার বিদায় ঘন্টা চলে আসবে, মরণের সময় যখন চলে আসবে, তুমি যখন মরে যাবা, এবার তুমি বলো যে বিল্ডিংটা তুমি করেছো এই বিল্ডিং কি তোমার সাথে কবরে যাবে? তোমার 3টা ছেলে পড়ালেখা করাইলা, প্রবাসের মধ্যে দিলা, ভালো চাকরি করাইলা, এই 3টা ছেলে কি তোমার সাথে কবরে যাবে? ব্যাংকের মধ্যে 10 কোটি টাকা জমাইলা, এই টাকা কি তোমার সাথে কবরে যাবে? কিছুই তোমার সাথে কবরে যাবে না, কবরে যাবে না। এ বান্দা, কিন্তু সারা জীবন যদি তুমি নামাজ পড়তে পারো রে, এই নামাজটা দুনিয়াতে থাকবে না, যখন তোমাকে কবরে দিবে নামাজটা তোমার সাথী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে নাকি নাই? কবরের নামাজ আমরা নিয়ে যেতে চাই কি চাই না? মরতে হবে, কোনো সন্দেহ আছে? সবাই চলে যাব, একদিন কেউ আমাদেরকে মনে রাখবে না, কথা বলেন ঠিক কিনা? ওই আমি চলে যাব, আমার সঙ্গে কেউ যাবে না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? বলতে পারবেন মোহাম্মদের সাথে? একটু বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আর একটু জোরে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হায়াত মাত্র 40 বছর 50 বছর, কিন্তু একবার যদি মরে যান কবরের জীবনের হায়াত কত হাজার বছর হবে কোনো হিসাব। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সুবহানাল্লাহ বলেন। ও সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ না, আমার মরণ আসিবে কখন? কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না। কবরে কি মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে? কেউ থাকবে না। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীর দিদারে চলো সোনার মদিনা। ও ভাই সেই নবীর দিদারে চলো সোনার মদিনা। আমার মরণ আসিবে কখন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন? এই জন্য আমার ভাইরা, মরণের জন্য প্রস্তুতি রাখা মুমিনের আলামত। ঠিক কিনা বলেন? কিসের আলামত? মুমিনের আলামত। এই জন্য দুনিয়ার জমিনটা এটা একটা পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষায় যদি আপনি কামিয়াবি হতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, কবরে যেমনি কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। সূরা মুমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা শুনে নাও, দুনিয়ার মধ্যে যারা মুমিন, ঈমানি কালেমা যারা পড়তে পেরেছে, নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছে, রিসালাতের ধ্বনি যারা উত্তোলন করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। আর আফলাহা ইয়াফলাহু, আফলাহা মানে সফল হয়ে যাওয়া। আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা মুমিন তারাই সফল হয়েছে। তাহলে সফল হয়েছে কারা? যারা মুমিন। কথা বলেন, যারা মুমিনরাই সফল। আমাদের খালি চোখে দুনিয়াতে আমরা বিবেচনা করি, যিনি একটা বড় প্রাসাদের মালিক তিনি মনে হয় সফল। ঠিক কিনা বলেন না? আমাদের সমাজের মধ্যে আমরা বিবেচনা করি, যিনি বড় পয়সাওয়ালা তিনি মনে হয় সফল। আমরা বিবেচনা করি, যিনি নেতৃত্ব দেওয়ার গুণ অর্জন করেছেন, বড় নেতা হয়েছেন, তিনি মনে হয় সফল। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের বিবেচনা। অথচ আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনে বিল্ডিং এর মালিক হওয়া মানে সফল হওয়া নয়। ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানে সফল হওয়া নয়। বড় পোস্টের মধ্যে, চেয়ারের মধ্যে বসা মানে সফল হওয়া
নয়, বরং আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হতে পেরেছে, সচ্চা ঈমান যাদের এসেছে, কলবটা নবীর প্রেমে পরিপূর্ণ যাদের হতে পেরেছে, তারাই হচ্ছে সফল মানুষ। এখন সফল মানুষ তারা, তাদের গুণগুলা কি হবে? আমার আল্লাহর কোরআন বলে দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। মুমিন তারা যারা নামাজের মধ্যে নিজেদেরকে এমন ভাবে তুলে ধরে যে তারা নামাজ পড়তেছে মানে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সবচেয়ে বড় তরিকা। দেখবেন পুলিশের কাছে মানুষ যখন যায়, দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া দেয়, ঠিক কিনা বলেন না? সামনে নত হয়ে দাঁড়ায়, বলে এইভাবে কেন দাঁড়াইলা? হ্যান্ডকাপ পরে মাথা নত কেন করলা? বলে আমি আত্মসমর্পণ করেছি, ঠিক কিনা? আর আমার আল্লাহ বলে, বান্দারে নামাজের মধ্যে তুমি দাঁড়াও, যখন তুমি সিজদার মধ্যে যাবে তোমার হাতের 10টা আঙ্গুল জমিনের সাথে মিশে যাবে, তোমার 2 হাঁটু জমিনের সাথে মিশে যাবে, তোমার নাকটা জমিনের সাথে লেগে যাবে, তোমার কপাল জমিনের সাথে লেগে যাবে। তুমি একেবারে নতজানু হয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি যখন দিবে, এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় আত্মসমর্পণ করা। জোরে বলেন সুবহান। কপাল জমিনে লাগানোটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর আমরা নামাজ যখন পড়ি, আপনি দেখেন আপনার কপালটা জমিনে লেগে যাচ্ছে। মানুষের এই বডির সবচেয়ে দামি জায়গা হচ্ছে কপাল। সুবহানাল্লাহ বলেন। দামি জায়গা কি? এটাকে তাকদীর বলা হয়। তো যেই কপালটা জমিনে লেগে যায়, আল্লাহর কুদরতি কদমে লেগে যায় এবং বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দা এই আত্মসমর্পণ যে তুমি করেছো, নামাজের সূরতের মধ্যে তুমি একেবারে জমিনে মাথা লাগিয়ে দিয়েছো, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়ে তখন তাকায় থাকি। আর আল্লাহ যার দিকে প্রেমের নজর দিয়ে তাকায় তার কি আর কোনো গুনাহ থাকে? সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? 2 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? 2 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? আল্লাহ পড়ার তৌফিক দান করুক। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। নামাজের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই নামাজ এমন একটা ইবাদত, আমার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গিয়েছেন, আমার আল্লাহর সাথে নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ দেখার চোখ বান্দাকে আমার আল্লাহ দেয় নাই। আমাদের চোখের এমন কোন পাওয়ার, সূর্য মানুষের মাথার উপরে কয়েক লক্ষ কোটি উপরে আছে, কিন্তু আপনি দুনিয়া থেকে সূর্যের দিকে যদি তাকান, একটা সেকেন্ড চোখটাকে বরাবর রাখা যায়? যাবে? সূর্য আমার আল্লাহর সৃষ্টি, সেই সূর্যের দিকে বান্দা তাকাইতে পারে না। আর আল্লাহর দিকে কিভাবে বান্দা তাকাবে? মুসা নবী বলে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান তারানি, এ মুসা আমি আল্লাহকে দেখা যাবে। যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহকে মানুষের নাগালে 5 ইন্দ্রিয়র ভিতরে পাওয়া যায় না, মেরাজের রাতে আমার নবী স্বচক্ষে আমার আল্লাহর দিদার পেয়ে গেছে। আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 90,000 কালাম করেছেন, কথা বলেছেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? আসার সময়
আমার নবী বলে, মাবুদ দুনিয়াতে চলে যাচ্ছি, আমার বান্দার জন্য কিছু হাদিয়া দেন, নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার এমন মায়ার নবী, মেরাজের রজনীতে আল্লাহর দিদারের সময়ও আমার নবী আমাদেরকে ভোলে নাই। আরে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়, আরে সবে বলিব কিন্তু তোমায়। সেই নবী মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যখন পেয়ে গেলেন, তখনও নবী আমাদেরকে ভুলে নাই। ঠিক কিনা বলেন না? আমার নবী হায়াতের জীবনেতে একটা সেকেন্ডের জন্য নিজের জন্য কাঁদে নাই, বরং 63 বছর হায়াতের জীবনীতে আমার নবী শুধু আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে। আমার বন্ধুরা, এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুয়ে আমার জিন্দা নবী আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা সহ মানুষদের জিকির যখন হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সময় আমার নবী নিজের জন্য জিকির করবে না, আমার নবী ওই সময় বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার নবী মেরাজ থেকে আসার সময় আমার আল্লাহকে বলে, মাবুদ আমি তো আপনার দিদার পেয়েছি, এখন আমার উম্মতের কাছে চলে যাচ্ছি। আমার উম্মত যদি বলে, আপনি নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন, কি বলবো? আল্লাহ এমন একটা জিনিস দিয়া দেন যেটা আমার উম্মতের জন্য হাদিয়া হয়ে যাবে। আমার আল্লাহ হাদিয়া দিলেন নামাজ। কি দিলেন? সুতরাং নামাজটা দিয়েছেন কে? তাও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, একবারে 50 ওয়াক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, আমি কিন্তু অগোছালো আলোচনা জানি না, আমি গোছালো আলোচনা করি। আমাকে বিষয় দিয়েছেন নামাজ, নামাজের ভিতরে অন্য আলোচনার সুযোগ নেই। আপনার মজা না লাগলেও আজকে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ দিলেন কয় ওয়াক্ত? কথা বলেন। প্রথমে একেবারে 50 ওয়াক্ত। এটা বিস্তারিত ইতিহাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন, বারবার যাইতে লাগলেন, আসতে লাগলেন, কমতে কমতে 50 ওয়াক্ত চলে এসছে 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত কয়েকটার মধ্যে আসছে। এ আব্বা, এই এ বাবা, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, কথা বলবো না, কথা বলবো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কি ঘুম আসতেছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, চেয়ার তো ফিল আপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 5 ওয়াক্ত নামাজ পেয়ে গেলেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, সওয়াব কিন্তু কমাই নাই। 50 ওয়াক্ত নামাজ পড়লে আপনার উম্মত যে সওয়াব পাইতো, এখন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব রেখেছি। পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? এইরকম অফার আর কেউ দিতে পারবে? দিয়েছেন কে? এই অফার আমাদের গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী আসলেন, উম্মতদেরকে বলে দিলেন, এ আমার উম্মত,
আমি নবী মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার করেছি। আমার মেরাজ হয়েছে আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলেন না। এ আমার উম্মত, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। যদি আমার কোন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ধ্যান করে, মনটা আল্লাহর দিকে ঝুঁকায়া দিয়ে নামাজটাকে ইখলাসের সাথে পড়তে পারে রে, ওই নামাজটা উম্মতের জন্য মেরাজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজের দরকার আছে না নাই? আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান কিন্তু নামাজ পড়ি না। আমি বলবো আপনি মুসলমান, নামের মুসলমান, কিন্তু কাজের মুসলমান হতে পারেন। মুসলমান দাবি করলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কিসের মুসলমান? মুসলমান দাবি করলে অবশ্যই নামাজের পারঙ্গী হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি প্রমাণ করতে পারবেন না যে ইসলামের ইতিহাসে এমন কোন নবী এসেছেন যিনি নামাজ পড়েন নাই। আপনি প্রমাণ করতে পারবেন না যে নবীর এমন কোন সাহাবী আছে যিনি নামাজ বাদ দিয়েছেন। আপনি প্রমাণ করতে পারবেন না পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস সাহেব নামাজ তরক করেছেন, কোন মুফাসসির সাহেব নামাজ পড়েন নাই। আপনি প্রমাণ করতে পারবেন না। বরং যারাই আল্লাহর ওলি হয়েছেন, বন্ধু হয়েছেন, যুগের মুস্তাহিদ হয়েছেন, জামানার মুজাদ্দিদ হয়েছেন, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। ইখলাসের সাথে নামাজ পড়েই তারা আল্লাহকে বন্ধু বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক। এই ওয়াজগুলো আমাদের সমাজের মানুষের ব্যক্তির জন্য কাজে লাগবে, ঠিক কিনা বলেন? খালি নামাজ আমরা মাহফিল দিলাম, শুনলাম, আনন্দ পাইলাম, চলে গেলাম, এই মাহফিলের কোনো সার্থকতা আছে? একজন বান্দাও যদি মাহফিল থেকে হেদায়েত হয়, একজনও যদি মাহফিল থেকে ওয়াদা করে যে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, তাহলে এই মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। এখন তো আমরা নামাজ পড়ি না, কোনো কারণ ছাড়াই নামাজ পড়ি না। অথচ আমার নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, নামাজের প্রতি নবীর সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল, মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবীর দরবারে একজন সাহাবীর নামে বিচার আসলো। সাহাবায়ে কেরাম কয়েকজন একত্রিত হয়ে আমার নবীর দরবারে বিচার নিয়ে আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার একজন সাহাবী আছে যার নাম আব্দুল্লাহ আল আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী নামাজ যখন শুরু হয়ে যায় সবার পরে মসজিদে নামাজে আসে, আবার নামাজ যখন শেষ হয়ে যায় সবার আগে আগে মসজিদ থেকে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসে সবার পরে আর যায় সবার, এ বাবা কথা বলেন, আসে সবার পরে আর যায় সবার। এই ধরনের চরিত্রের মানুষ আমাদের সমাজে দেশে আছে না নাই? জুমার নামাজের দিন যখন খতিব সাহেবের খুতবা শুরু হয় তখন তারা ঘর থেকে বাইর হয়, কথা বলে না। আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ, পিছন দিয়ে দেখা যায় ওনারা নাই, ঠিক কিনা বলেন? হাওয়ার মতো হাওয়া, এদিক দিয়ে আসে এদিক দিয়ে যায়, বুঝার উপায় নাই কখন আসছে কখন গেছে। শহরের মধ্যে তো আপনারা জানান না, আমি তো শহরে এক মসজিদের ইমাম। খতিব সাহেবের বয়ান একদিন একটু 5 মিনিট দেরি হবে, আরেকদিন 5 মিনিট আগে হবে। এটা বয়ানের উপরে নির্ভর করে, বিষয়ের উপরে নির্ভর করে, ঠিক কিনা বলেন? আপনি নির্ধারিত গড়ির কাঁটা ধরে বসে থাকলে হবে না যে হুজুরে 1:30 নামাজ পড়াবে।
হুজুরের বয়ানের উপর নির্ভর করবে নামাজ কি একটা 30-এ হবে নাকি 20-এ হবে নাকি 25-এ হবে, কথা বলেন ঠিক কিনা? এখন এমন কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, ওনারা গড়ি ধরে রাখে একটা 30-এ জামাত। তো আজকে তো হুজুরের বয়ান 5 মিনিট আগে শেষ হয়ে গেছে, নামাজ তো একটা 25-এ হয়ে গেছে। এখন একটা 30-এ ওই বান্দারা আসি দেখতেছে জামাত শেষ। যাওয়া সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়তো, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে সে এক ওয়াক্ত পড়তে পারে না। এরকম মুসল্লি আছে না নাই? হাজার হাজার আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা মুসল্লি, আমার নবীর সাহাবায়ে কেরাম মুসল্লি। সুবহানাল্লাহ। নবীর দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ, আসে সবার পরে যায় সবার আগে, কখন সুন্নত পড়ে কখন নফল পড়ে আমরা কিছুই দেখি না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বিচার দিলাম, আপনি বিচার করেন। আমার নবী দুইজন সাহাবীকে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিলেন। দুইজন সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন, ডাক দিলেন, এ আব্দুল্লাহ, আল্লাহর নবী তোমাকে তলব করেছে, আমরা তোমাকে নেওয়ার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ একটা কাপড় গায়ের মধ্যে পেঁচিয়ে সাহাবীদের সাথে আমার নবীর দরবারে চলে আসছেন। আমার নবী প্রশ্ন করে, আব্দুল্লাহ তোমার নামে বিচার এসেছে, কেন তুমি নামাজের মধ্যে সবার পরে আসো, আবার সবার আগে কেন চলে যাও? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই দিন থেকে ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আমি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, এক ওয়াক্ত নামাজও আমার ছুটে নাই, তাহলে কেন পরে আসো, আবার কেন আগে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মক্কা শরীফ থেকে আমার যেই ভাইয়েরা হিজরত করে মদিনাতে এসেছেন, আমি হচ্ছে মদিনার সাহাবী, আমি হচ্ছে আনসারী সাহাবী, তারা হচ্ছেন মুহাজির সাহাবী। আমার ঘরের মধ্যে কাপড় যা ছিল আমার মুহাজির ভাইদেরকে দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এত গরিব মানুষ, একটা কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। এখন আমরা দুইজন ঘরের মানুষ, আমি আর আমার বিবি ঘরের মধ্যে একটা গর্ত করেছি, নামাজের জামাতের যখন সময় হয়ে যায় ওই কাপড়টা গায়ের মধ্যে জড়াইয়া আমি নামাজে চলে আসি। আমার বিবি ঘরের মধ্যে কাপড়বিহীন সেই গর্তে বসে থাকে। আমি আবার যখন নামাজ শেষ করে ঘরে যাই আমি ওই কাপড়টা বিবিকে দিয়ে দেই, আমার বিবি সেই কাপড়টা পরে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গরিব হতে পারি কিন্তু কারো কাছে কোনোদিনের জন্য হাত পাতি নাই, কাপড় না থাকতে পারে আমল কখনো ছাড়ি নাই, এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, নামাজ যদি বেহেশতের চাবি হয়ে থাকে, আল্লাহ তো বলেছেন নামাজটা জান্নাতের চাবি, আমি রাসূল ঘোষণা দিলাম নামাজ জান্নাতের চাবি। এ আব্দুল্লাহ, এত অভাবে থাকার পরেও তুমি নামাজ ছাড়ো নাই, আমি রাসূল আজকে তোমাকে ঘোষণা দিলাম তোমার আর তোমার বিবির জন্য জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে, জান্নাতের চাবি কামানো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবীরা গরিব ছিলেন, সাহাবায়ে কেরামরা গরিব থাকার পরেও ঈমানটা বড় মজবুত ছিল, ঠিক কিনা বলেন? আর আমরা ধনী হওয়ার পরেও ঈমানটা কেন দুর্বল হয়ে গেল? এ মুসলমান, ঘরে ঘরে এমনও ভাইরা আছে
যাদের 10টা পাঞ্জাবি আছে, 20টা শার্ট আছে, গায়ের কাপড়ের কোনো অভাব নাই, কোনো অভাব নাই, তারপরেও তারা নামাজ পড়তে মসজিদে আসে না, ঘরেও নামাজ পড়ে না। আইরে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, মোবাইলে সময় দিচ্ছ, দুনিয়া পড়ে থাকবে, সমস্ত সম্পত্তি তোমার জায়গায় পড়ে থাকবে, কিছুই তোমার সাথে কবরে যাবে না। একমাত্র মসজিদে গিয়ে যেই আল্লাহকে তুমি সেজদা করেছো, যেই আল্লাহর কদমে নামাজ আদায় করেছো, সব কিছু তোমার পড়ে থাকবে, ওই নামাজটা সাথী হয়ে কবরে চলে যাবে। এজন্য নামাজের দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? জিন্দাবাদ। রে আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন, আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর, আজ কেন বিলম্ব মনে, আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ। আরে যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টো দাবি, যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টো দাবি। লামাকানের সুবাসেতে, লামাকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসো। আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর, আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা। মাশাআল্লাহ, গেলে বুঝবি মদিনাটা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরা, এই জন্য হুঁশে জ্ঞানে সব সময় নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে বয়সটা যখন কম হবে, শরীরে যখন শক্তি থাকবে, নামাজ কাজা করিও না, নামাজ ছেড়ে দিও না। এ বান্দা, এমন একটা সময় আসবে শরীরটা আর তোমার কথা শুনবে না, বয়সটা 60 বছর পার হয়ে যাবে, 70 বছর পার হয়ে যাবে। আমাদের এই মৌলানা গ্রামের মধ্যে নয়, শুধু গোটা বিশ্বের মধ্যে এমন অনেক মুসলমান বাবারা আছেন যাদের বয়স 80 হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, শরীরে এখন শক্তি নাই, এখন আর হুঁশ নাই, জ্ঞান নাই, বিছানার মধ্যে পড়ে আছে। কোন দিকে জোহর চলে যায়, কোন দিকে আসর চলে যায়, কোন দিকে মাগরিব এশা চলে যায়, খবর নাই, কোনো খবর নাই। এমন বান্দা আছে না নাই? আছে কিনা বলেন? এমন অনেক বান্দা আছে, নামাজের খবর নাই, হুঁশ নাই, কি নাই? যদি চট্টগ্রাম মেডিকেলে যান, কোন একটা হসপিটালে যান, ইমার্জেন্সি বিভাগের মধ্যে চলে যাবেন, কত রোগী আছে এমন ভাবে পড়ে আছে, কোনো হুঁশ নাই, শুধুমাত্র নিঃশ্বাসটা আছে। এমন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না। কোন দিক থেকে জোহর চলে যায়, কোন দিকে ফজর চলে যায়, কোনো খবর নাই। এ বান্দারে, আমার নবী বলে, যদি তুমি বয়সকালে যখন শরীরে শক্তি থাকবে, জওয়ানি যখন থাকবে, আইরে তখন যদি নিয়মিত নামাজটা পড়তে পারো,
যখন বৃদ্ধ হয়ে যাবা, নামাজ যখন পড়তে পারবা না, শক্তি যখন থাকবে না, নামাজের ওয়াক্ত যখন সামনে চলে আসবে, একদল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করবে, মালিক জোহরের নামাজের সময় তো চলে যায়, কিন্তু আপনার বান্দা তো নামাজ পড়তে পারে না, বান্দার তো কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, এখন কি নামাজের খাতায় নাম তুলবো নাকি বেনামাজের খাতায় নাম তুলবো? সুবহানাল্লাহ বলেন। এই বান্দার তো হুঁশ নাই, জ্ঞান নাই, এখন কি নামাজের খাতায় নাম উঠবে নাকি বেনামাজের খাতায় নামটা উঠাবো? আমার আল্লাহ বলে, ওই আমার ফেরেশতারা রে, আমার বান্দার যৌবন কালের দিকে চলে যাও, আমল নামাটা একটু খোলো, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা লেখার জন্য আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণাকার, ঘোষণাকার, দুই কাদের মধ্যে ফেরেশতা আছে। আপনি নামাজ পড়েছেন কি পড়েন নাই, ওই ফেরেশতাদের খাতার মধ্যে, দফতরের মধ্যে লেখা আছে না নাই? এখন বৃদ্ধ হয়ে গেছেন, নামাজের ওয়াক্ত চলে যায়, কোনো খবর নাই, খবর নাই। ফেরেশতারা বলে, আল্লাহ এখন কি নামাজি হবে নাকি বেনামাজি হবে? আমার আল্লাহ বলে, আমার বান্দার সে জওয়ানি বয়স যখন ছিল, যুবক বয়স যখন ছিল, ওই পৃষ্ঠাটা সামনে আনো। ফেরেশতারা পৃষ্ঠার সামনে আনবে, বলে এবার দেখো আমার বান্দার নামাজি ছিল নাকি বেনামাজি ছিল। ফেরেশতারা পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টাবে। আমার আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক আমরা দেখতে পাচ্ছি এই বান্দার বয়স যখন 20 বছর ছিল, 30 বছর ছিল, 40 বছর ছিল, গায়ের মধ্যে যখন শক্তি ছিল, এই বান্দা কত কষ্ট করেছে, দুনিয়ার সব কাজ একদিকে রেখে নামাজের সময় নামাজ মিস করে নাই, মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ পড়েছে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারে যখন আমার বান্দার গায়ে শক্তি ছিল নামাজ পড়েছে, এখন তো গায়ে শক্তি নাই, নামাজ পড়ার ক্ষমতা নাই, এই জন্য নামাজ না পড়লেও তার নামটা নামাজের দফতরে তুলে দাও। এই জন্য আমি আগামীকাল থেকে শুরু করব, আগামী বছর থেকে শুরু করব, আগামী সপ্তাহ থেকে শুরু করব, এই চিন্তা বাদ দিয়ে আজকের এখন থেকে নামাজ আমরা শুরু করতে চাই কি চাই না? কয় ওয়াক্ত পড়বেন? 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? হাত তুলে বলেন কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। এ বাবা, আপনি নামাজ পড়লে আপনার লাভ, ঠিক কিনা বলেন? আমি যে ওয়াজ করতেছি, আপনাকে নামাজের তালিম দিচ্ছি, আপনি নামাজ পড়লে আমার কি লাভ? আপনি নামাজ পড়লে আপনার লাভ, আমরা ওলামায়ে কেরাম আপনাদের লাভের জন্য গলা ফাটাচ্ছি, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়লে আপনার লাভ, কারণ এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর। তা আপনি দুনিয়াতে বাঁচান কয়দিন? বাঁচবেন কয়দিন? আপনি চিন্তা করেন কবরের জিন্দেগি কত লম্বা হবে, কবরের মধ্যে আপনি থাকবেন কয়দিন, দুনিয়াতে আছেন কয়দিন? বলেন, যারা আজ থেকে নূহ আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো মারা গিয়েছে, ওই মানুষগুলো এখন পর্যন্ত কত শত বছর ধরে কবরে পড়ে আছে, কোনো হিসাব আছে? আছে কোনো হিসাব? তা আপনিও তো এরকম মারা যাবেন, এক সময় কবরে চলে যাবেন, আপনি কত হাজার বছর কবরে পড়ে থাকবেন, কোনো হিসাব নাই। তবে কবরের জিন্দেগি জান্নাতি জিন্দেগি তখনই হবে যদি নামাজটা সাথে করে নিয়ে যেতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজি হওয়ার তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের আগমন হবে সমস্ত মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাতারে কাতারে দাঁড় করিয়ে দিবে। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন। জমির উদ্দিন মাস্টার সাহেব এতক্ষণ ধরে তিনি যে বসেছিলেন এটাই আল্লাহর কাছে শুকর। গৌসিয়া কমিটির একনিষ্ঠ একজন খাদেম, আমার হুজুর কাবলার বাগানের একজন সাচ্চা খাদেম, আলহামদুলিল্লাহ বলেন। আওলাদের রাসূলদের দামানের মধ্যে দীর্ঘদিন ধরে আছেন। দুনিয়াতে পীরের কোনো অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব, ঠিক কিনা বলেন? এমন এমন পীরের দরবার আছে যেখানে বলে খালি মহিষ দাও, গরু দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেমন আলহামদুলিল্লাহ বলেন। অসুস্থ মানুষ এতক্ষণ যে আমাদের পাশে ছিলেন এটাই তো অনেক। যেখানে মুরব্বী আছে সেখানে আল্লাহর রহমতও আছে, ঠিক কিনা বলেন? খৈরুল, আমার নবী বলেছেন খৈরুল করনি করনি, যে আমার পরে খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যারা আসে এরা ভালো চলে যায়। পরবর্তী জেনারেশন আগের জেনারেশনের চাইতে কিছুটা নিম্নমানের থাকে, যারা চলে যায় এরাই ভালো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করুক। যে যেখানে খেদমতে আছেন, গৌসিয়া কমিটির খেদমত, গৌসমাইজ ভান্ডারের খেদমত, রাহাতিয়া দরবারের খেদমত, নেসারুল্লাহ শাহ দরবারের খেদমত, যে যেই দরবারের খেদমত করতেছেন আল্লাহ সকলের খেদমতকে নাজাতের সদকা হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। একজন দেয় না, একজন দেয় ইন্ডিয়া একজন আইন নবীনা শাফিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে, নবী তোমার বাড়ি মদিনা, মোরা সেই মদিনা যাব কেমনে, রাস্তা মোদের দেখাও না। আল্লাহুম্মা নবীনা শাফিনা। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন বান্দারে হিসাবের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেয়েছ। এই হায়াতের মধ্যে ভালো কি করেছো, মন্দ কি করেছো, এই সব কিছুর হিসাব একদিন আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে আল্লাহর কাছে যেমনি ভাবে সেটা লেখা থাকে, খারাপ কাজ করলে সেটার খবরও আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন আছে কিনা? খারাপ কাজের খবরও আল্লাহর কাছে আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমার ভাইরা বলছিলাম যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ কাতারের মধ্যে দাঁড় করাবেন। সেদিন হিসাব শুরু হবে। সর্বপ্রথম আমার আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব তলব করবে। আরেকটা আওয়াজে বলেন তো। সেজন্য প্রথম হিসাব নামাজের। নামাজটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহ চাইলে বাকি হিসাব ছাড়াই আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না বলেন? এজন্য নামাজের প্রয়োজন আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সফলতা তখনই হবে যদি আমরা এই নসিহতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। নামাজের প্রারম্ভে যদি আমরা হতে পারি। শুক্রবারে মসজিদ ফিল আপ হয়ে যায়, জায়গা নাই, ছাদে মানুষ উঠে, মসজিদের মাঠে জায়গা দেওয়া যায় না কেন? এই মানুষগুলো তো আমাদের সমাজের, আমাদের এলাকার। বাকি পাঞ্জাগানা নামাজের সময় ওনাদেরকে কেন পাওয়া যায় না? এটা তো বড় দুঃখের বিষয়।
শুধু জুমার নামাজি হলে হবে না, পাঞ্জেগানা নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আজকের মাহফিল, আজকের ইন্তেজাম আমার ভাইদের মেহনতকে দোনো জাহানের জন্য কামিয়াবির সদকা হিসেবে কবুল করুক, সবাই পড়ে আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মৌলানা মুফতি মিজানুর রহমান আল কাদরি হুজুর আমাদের মঞ্চে তাশরিফ নিয়ে এসেছেন। অনেক দূর থেকে এসেছেন, সেই মহেশখালী থেকে, এটা বাড়ির কাছের জায়গা না, বহুদূর, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার জার্নি। মাহফিল শেষ করে আবার যেতে হবে। আমি তো আপনাদের ঘরের ছেলে, আমাদের মাহফিল চতুর্দিকে আছে, ওয়াজ আপনাদেরকে শোনানোর পর্যাপ্ত সময় আছে। আমি আপনাদেরকে আগামীকালের মাহফিলের দাওয়াত দিচ্ছি। মালিয়ার বাপের বাড়ি একতা সংঘের উদ্যোগে আগামীকাল আমাদের এখানে আপনার এটা কি বলে, পাইটালি কুল বলে, মুখ দিয়েও আসতেছে না, কর্ণফুলী নদীর পাশে, মাশাআল্লাহ সুন্দর বলছে, কর্ণফুলী নদীর পাশে, এটা সুন্দর। কর্ণফুলী নদীর পাশে বিশাল বড় আজিমুসান আগামীকালের মিলাদ মাহফিল। আমি আপনাদেরকে দাওয়াত করে গেলাম, এসার পরে আমি ইনশাআল্লাহ শুরু করব। প্রয়োজন আজকে যে আলোচনা এখান থেকে আবার শুরু করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আগামীকালের দাওয়াত, সবাই আপনারা যাবেন। আজকের মাহফিলের সার্বিক সফলতা কামনা করে, বিশেষ করে এই মাহফিল যারা সাজিয়েছেন, এই মাহফিলের পিছনে অনেক শ্রম, বিশেষ করে এই বাড়ির যে যুবক ছেলেরা, আমাদের জমির ভাই, গিয়াস ভাই, এরা দীর্ঘদিন আগ থেকে আমাদেরকে দাওয়াত করে রাখে, 4-5 মাস আগ থেকে দাওয়াত করে রাখে। আল্লাহ তাদের মেহনতকে কবুল করুক। আর একটু জোর বলে আমিন। মাহফিলের সার্বিক সফলতা কামনা করে, দোনো জাহানের ওসিলা, নাজাতের ওসিলা তালাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।